নমস্কার বন্ধুগণ, সেনগুপ্ত ডায়েরিজ পরিবারের দিক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাঝখানেতে বেশি ভিডিও আপলোড করা হয়নি। দিয়ার জেঠুর শরীরটা খুব ভালো ছিল না, তাই দিয়ার মুডটাও ভালো ছিল না। যাই হোক, জীবন তো এগিয়ে চলে, অমনি আমরাও এগিয়ে চলেছি। আজকে জন্মাষ্টমীর দিন, বাড়িতে অনেক অনুষ্ঠান হচ্ছে। তো দিয়া এবার টেক ওভার করছে। এই যে দিয়া, তুমি তাল ছাঁচ দিয়ে কি বানাচ্ছ? এটা তালটা আমি ঘষে আমি তালের বড়া বানাবো। তো তালটাকে আমি খুলে তারপরে ঘষে তারপরে এটার পাল্পটা বের করে কি করে ঘষলে এটা? ওটাতে এটা দিয়ে আমি ঘষলাম, এটা দিয়ে ঘষে আমি পাল্পটাকে বের করে নিয়েছি। আগে ওই যে তুমি কি লবণ বা সল্ট মিলিয়েছিলে? তাহলে একটু সল্ট দিয়েছিলাম যাতে সুবিধা নরম হয়ে যায় তালটা, তাহলে আমার ঘষতে সুবিধা হবে। আর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ইয়ে করে নিয়ে তারপরে আমি ঘষে পাল্পটাকে বের করেছি। তো পাল্পটার সাথে আমাকে ময়দা অ্যাড করতে হবে আর সুজি অ্যাড করতে হবে। আর আমি নারকোল আমি আর কোড়াতে পারিনি, ওই যে নারকোল পাউডার এনেছি ওটা দেবো আর চিনি দেবো। তো সেটা দিয়ে আমি বড়া বানাবো এবার। আর তার আগে আমি পায়েস অলরেডি বানিয়ে নিয়েছি, আর সুজির হালুয়াও বানিয়েছি, মালপোয়া ভিজিয়ে রেখেছি, মালপোয়াটা বানাবো। আর লুচি বানাবো, লুচি ময়দা মাখা হয়ে গেছে। আর বানাবো, আলু ভাজা বানাবো। আর ফল রয়েছে, ফলগুলো কাটবো, কেটে সব আয়োজন করে এবার দেবো। আর মিষ্টি আর ফল সব দিয়ে সাজিয়ে এবার দেবো। মিষ্টিটা আনানো হয়েছে বাড়িতে বানানো? মিষ্টিটা আনানো হয়েছে, বাড়িতে বানানো। যাই হোক, আজকে জন্মাষ্টমী আপনারা সবাই সেলিব্রেট করুন। আশা করি কৃষ্ণ ঠাকুর আপনাদের সবার ভালো করবেন, পরিবারে ভালো করবেন। এই কথায় আজকে বিদায় নিলাম। আর আশা করি আমরা খুব ভালোই এনজয় করব সব মিলিয়ে। যদি আর একটা ভিডিও হয় নিশ্চয়ই আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভয় লক্ষ্মী, তুমি একটা লুচি বেলে দাও তো। সুন্দর লুচি বেলতে হবে না? ওই যে আগে এটা দিয়ে একটা দিয়ে বানিয়ে দাও না, ওই বড়টা দিয়ে বানাও, বড়টা দিয়ে, বড়টা বড়টা। এ বেশি ছোট হয়ে যাবে না? ওলে বাবা, এই বড়টা বড়টা বিচ্ছা দিয়ে, হ্যাঁ এইটাকে এই আটায় দেবে। হ্যাঁ, ভেরি গুড, একদম। হ্যাঁ, ভালো করে ভালো করে। এটাকে কোনোভাবেই আপনারা চাইল্ড লেবার ভাববেন না, নিজের থেকেই করছে। একদিকে ওর মা রান্না করছে। মাম্মা একটু মুখটা দেখিয়ে দাও। ভীষণ গুড গার্ল আমাদের মেয়েটা, খুব বাড়ির কাজ করে। এই যে ওর মা এদিকে তালের বড়া বানাচ্ছে। দিয়া, কেমন চলছে তালের বড়া বানানো? হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, আর মালপোয়াটাও হয়ে গেছে। আর এদিকে তার মেয়ে জয় শ্রীকৃষ্ণ। উফ, কাজের ডেডিকেশন দেখেছেন? এরকম কাজের ডেডিকেশন কজনের হয়? হ্যাঁ, সব সাইজের লুচি, সব রকমের দেবতার জন্য। মুখে ডেডিকেশনটা দেখুন আপনারা, মুখটা দেখা গেলে চুলের ঝাঁকড়ার মধ্যে। ওয়ান্ডারফুল জব অভয় লক্ষ্মী, ওয়ান্ডারফুল জব। দিদা, ভালো হয়েছে তো? মা কি করছো? লুচি বেলছি। কটা লুচি বেলবে মা? এই 10-12টা। একটু লুচি বেলার পদ্ধতিটা এমনি জাস্ট মক বলে দাও আমাদের দর্শকদের জন্য। আমি তো এক্সপার্ট নই, যতটা আমি পারি ততটা। আমি লুচি কোনোদিনই ভালো বেলতে পারি না। তোমার নাতনি তো আজকে অনেক লুচি বেলবে। আমি যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমি কোনোদিনই এটা আমি ভালো পারি না। নাতনির লুচিগুলো দেখলে? হ্যাঁ, দেখেছি, ভেরি নাইস। তুমি যে এই বয়সে এতটা করেছে অনেক। আমি তো এই বয়সে কিছুই থাকতাম। বেশ অনেকগুলো লুচি বানিয়ে নিয়েছে না, সব জন্মাষ্টমীর আজকে
আয়োজনের। আমাদের বাড়ির গোপালের বয়সটা তো বলো। 100 হ্যাঁ, আমাদের বছরেরও আমাদের বেশি। 100 বছরের মানে অনেকই বেশি অ্যাকচুয়ালি। এই গোপাল আমার দাদুর বাবা শ্রীযুক্ত ডক্টর শ্রীনাথ কুমার সেনগুপ্ত, সনৎ কুমার সেনগুপ্ত, ডক্টর সনৎ কুমার সেনগুপ্ত এটাকে এই বাড়িতে গোপালকে- স্থাপিত করেছিলেন। ওনার মাও এটাকে দেখেছেন, এই গোপালকে। তো ওনার মা ডক্টর সনৎ কুমার সেনগুপ্ত, ডক্টর বিজয় কুমার সেনগুপ্ত, আমার বাবা আশিস কুমার সেনগুপ্ত, আমি অভিরূপ সেনগুপ্ত, আর তারপর আমার মেয়ে অভয়লক্ষ্মী সেনগুপ্ত। ইন টোটাল 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা জেনারেশন দেখা গোপাল। ডক্টর শ্রীনাথ সেনগুপ্ত অ্যাকচুয়ালি হচ্ছেন আমার গ্রেট গ্র্যান্ডফাদার, তারও গ্রেট গ্র্যান্ডফাদার। উনি একটা জমিদারি এস্টেটের রাজবন্দী ছিলেন ত্রিবেণীর কাছে। না, ওই ওদের বাড়িতে একটা গোপাল ছিল, সেই গোপালটা তো উনি নিয়ে যাননি। হ্যাঁ, সেটা আদি গোপাল। ওই শ্রীনাথ ডাক্তারের বাড়িতেও নাকি একটি গোপাল ছিল, সেই গোপালের আমরা দর্শন করেছি। আমাদের ওই শ্রীনাথ ডাক্তারের যিনি গ্র্যান্ডসন, উনি বালিতে এসে সেটেল করেন নিয়ে দাদার সঙ্গে কিছু ঝামেলা হওয়ার পরে। তারপরে ওনার নাম ছিল চুনিলাল সেনগুপ্ত। ওই চুনিলাল সেনগুপ্তের ছেলেই হলেন গিয়ে আমার গ্রেট গ্র্যান্ডফাদার ডক্টর সনৎ কুমার সেনগুপ্ত, যিনি কারমাইকেল কলেজ থেকে পাস আউট ছিলেন আর রেলেতে নাকি চাকরি করতেন। তারপরে পরে গিয়ে লিটল লাইফে সেটেল করেছিলেন এলাহাবাদে গিয়ে। মানে প্রচন্ড আধ্যাত্মিক ছিল। হ্যাঁ, খুব আধ্যাত্মিক ছিল। যাই হোক, এই নিয়ে আমাদের আজকে আধ্যাত্মিক দিনেতে আধ্যাত্মিক কথা বলতে বলতে আধ্যাত্মিক কাজ এগিয়ে চলেছে। আপনাদেরকে এটাই দেখাতে ছিল। আশা করি আপনারা সবাই খুব আনন্দ করছেন জন্মাষ্টমীর। এরকমই এনজয় করতে থাকুন, সাথে থাকবেন আর সঙ্গে থাকবেন। আমাদের বাড়ির আজকে জন্মাষ্টমীর জন্য ঠাকুর আশ্রমকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই আমাদের সেই 6 পুরুষের গোপাল। আমার অ্যানসেস্টার ডক্টর সনৎ কুমার সেনগুপ্তের হাতে বাড়িতে আনা। রিয়া আজকে খুব খেটেছে মায়ের সঙ্গে। অভয়লক্ষ্মী, যাকে আপনারা রিয়েনা নামেও চেনেন, সেও খুব খেটেছে বলতে হবে। লুচি বেড়েছে, মাকে হেল্প করতে, তার সঙ্গে প্রচণ্ড দুষ্টুমি ছুটি বলে। বেশ অনেক মিষ্টির আয়োজনও হয়েছে। পায়েস, সন্দেশগুলো নিয়েছিস? তালের বড়া সব বাড়িতেই বানানো হয়েছে। মিষ্টিগুলো আনানো। ধূপকাঠি চালু জানি। মায়ের হাতে এই শঙ্খ কে দিদার শঙ্খনাদ করা হলো, দিদার শঙ্খ। অনেক বছর, এটা অনেক বছর পুরনো, প্রায় 70-80 70-80 বছর মায়ের হিসেবে। উনি জন্মের পর থেকেই দেখি। হ্যাঁ, মাই 60 বয়স। আমার মাসি মায়ের থেকে 18 বছর বড়। আর মা নাকি জন্মের পর থেকে দেখছি, যবে থেকে হুশ জ্ঞান হয়েছে এই শঙ্খটা। বেশ সুন্দর, বেশ ওপরেতে বেশ সুন্দর ডিজাইন করা। এই না আজকাল দেখা যায় কিনা আমার তো নলেজ নেই। এই সেই শঙ্খ। জয় শ্রীকৃষ্ণ। আশা করি আপনারা সবাই নিজেদের বাড়িতে এরকম করে খুব ভালো এনজয় করছেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।